অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের সময় ঘোষণার পরপরই এবং জামাতের নিবন্ধন ফিরে পাওয়ার পর ঢেলে সাজাচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামকে। এই ধারাবাহিকতায় নোয়াখালী, কবিরহাট, কোম্পানিগঞ্জ, নোয়াখালী 5 আসনের আগামীর জামাতে ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন তিনি চরেলাহি নদী ভাঙ্গনের অভিমুখে পদযাত্রা করেন। সেই পদযাত্রা শেষে এখন সাংবাদিকদের ব্রিফ করবেন। আমরা সরাসরি শুনতে চাই অধ্যক্ষ বেলায়েত হোসেনের বক্তব্য, আপনাদেরকে দেখাতে চাই। জামাত ইসলামী যে কোনো মানবিক দাবি নিয়ে জনগণের সামনে উপস্থিত হয়, আমি আপনাদের কাছে জানতে চাই, নদী ভাঙ্গন রোধ করা, ক্রস ড্যাম চালু করা, সুইচ গেট চালু করা, এটা কি জনগণের দাবি? এই দাবিগুলো যদি পূরণ হয় তাহলে চরএলাহিবাসী নদী ভাঙ্গন থেকে মুক্ত হবে। মুসাফুরের ক্লোজার নির্মাণের জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রেস ক্লাবে মানববন্ধন করে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দাবি জানিয়েছিলাম। সেই দাবির প্রেক্ষিতে যিনি উপদেষ্টা ছিলেন, সেই উপদেষ্টা এখানে এসে পরিদর্শন করে গেছেন। প্রাণী মন্ত্রণালয়ের সচিব এসেছেন, তার সাথে আমি সরাসরি কথা বলেছি। আমাদের কথার প্রেক্ষিতে তিনি মুসাফুরের সেখানে ব্লক নির্মাণের জন্য অর্ডার দিয়েছেন। এটা কি জনগণের কল্যাণে আসে নাই? সম্মানিত ভাইরা, এগুলো স্থায়ী সমস্যার সমাধান নয়। স্থায়ী সমস্যার সমাধানের জন্য এই চরএলাহিবাসীর প্রাণের দাবি, এখানে বিগত 30-35 বছর থেকে নদী ভাঙ্গন হচ্ছে। 25,000 একর জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। প্রায় 10,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। 10 কিলোমিটার এলাকা নদী ভাঙ্গে হারিয়ে গেছে। সুতরাং এই চরএলাহি, মুসাফুর, চর পার্বতী, চর হাজারি, সোনাগাজী সহ লক্ষ লক্ষ মানুষের প্রাণের দাবি নদী ভাঙ্গন রোধ করা, ক্লোজ ড্যাম নির্মাণ করা, সুইচ গেট চালু করা। এর মধ্য দিয়ে এদেশের মানুষ, এই এলাকার মানুষ তারা নিরাপত্তা পাবে। আমরা অতীতে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিভিন্নভাবে আমরা এই দাবি জাতির সামনে উপস্থাপন করেছিলাম, কিন্তু আমাদের এই ক্লোজ ড্যাম অর্ডার হয়েছে কাদের ইঙ্গিতে, কাদের কারণে এই ক্লোজ ড্যাম এখনো নির্মাণ শুরু হয়নি আমরা জানতে চাই। আমাদের এই চরএলাহিতে একটি সুইচ গেট নির্মাণ করা হয়েছে। এই সুইচ গেট দীর্ঘদিন নির্মাণ হয়ে গেছে। কাদের অর্ডারে, কাদের নির্দেশে আজও সেটা চালু হয় নাই? এটা আমরা আজকে সাংবাদিক বন্ধুদের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা জানতে চাই। আজকে বালু উত্তোলন করার কারণে আমাদের নদী ভাঙ্গন হচ্ছে। এই নদী ভাঙ্গন রোধ করার জন্য আমাদের বালু উত্তোলন যারা করছেন, যারা ব্যবসা বাণিজ্য করছে, আমরা তাদের বিরুদ্ধে নয়। তারা তাদের বৈধ ব্যবসা বাণিজ্য সরকারের অনুমতি নিয়ে করবেন, এটা আমাদের কোনো আপত্তির কিছু নাই। কিন্তু যদি অবৈধভাবে নির্দেশনার বাইরে বালু উত্তোলন করা হয় তাহলে এই চরএলাহি, চর পার্বতী, চর হাজারি, সোনাগাজী সহ এই ইউনিয়নগুলো নদী গর্ভে হারিয়ে যাবে। এবং বাংলাদেশ সহ বিশ্বের যারা গবেষক রয়েছেন, তাদের গবেষণা এসেছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল মাটির নিচে, পানির নিচে তলিয়ে যাবে। এই জন্যই আমাদের শহীদ মীর কাসেম আলী জেলে থাকা অবস্থায় সেদিন তিনি আফসোস করেছিলেন যে যদি দক্ষিণ অঞ্চলের এই এলাকাগুলো রক্ষা করার জন্য টেকসই বাঁধ নির্মাণ করা না হয়, ক্লোজ ড্যাম নির্মাণ করা না হয় এবং ব্লক দিয়ে নদী ভাঙ্গন রোধ করা না হয়, সুইচ গেট নির্মাণ করা না হয়, তাহলে হাজার হাজার একর জমি নদী গর্ভে হারিয়ে যাবে। লক্ষ লক্ষ লোক গৃহহীন হয়ে পড়বে, তারা মানবতার জীবন যাপন করবে। এই জন্য আজকের সাংবাদিক ভাইদের মধ্য দিয়ে পুরো জাতির কাছে এবং অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দাবি যে 10 কিলোমিটার ভূমি যেটা নদী
নদী গর্ভে হারিয়ে গেছে, যারা ওই নদীর মালিক তাদেরকে তাদের ভূমি ফিরিয়ে দিতে হবে। এবং যারা এই নদী ভাঙ্গনের কারণে যারা গৃহহীন হয়ে মানবতার জীবন যাপন করছে, অন্তর্বর্তী সরকারের মাধ্যমে তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এখানে সরকারি জায়গা রয়েছে, ঘাসের জায়গা রয়েছে, ওই নদী গর্ভে হারিয়ে যাওয়া ওই সমস্ত পরিবারদেরকে পুনর্বাসন করার জন্য সরকারের পক্ষ থেকে অনতি বিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এমনি ভাবে বাংলাদেশের মানুষের যে কোনো দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী এগিয়ে আসে। সেই জন্য প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি ইউনিয়নে, উপজেলায় এবং জাতীয় পরিষদে বাংলাদেশ জামাত ইসলামী সৎ যোগ্য খোদাবুর নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। সাংবাদিক ভাইদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করব, বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার জন্য 2000 ছাত্র জনতা জীবন দিয়েছেন, 35,000 ছাত্র জনতা আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। আমরা শহীদ পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে বরাদ্দ দাবি করছি এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার দাবি করছি। তারা একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। প্রত্যেকটি রাজনৈতিক দলে বৈষম্য চায়, কিন্তু বৈষম্য দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে ঘোষণা, কোন জনপদের লোক যদি ঈমান গ্রহণ করে, তাকওয়ার নীতি অবলম্বন করে এবং সৎ যোগ্য খোদাবুর নেতৃত্বের হাতে তাদের শাসন ক্ষমতা তুলে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে যত স্বর্ণের খনি, কয়লার খনি আছে, এগুলো মানবতার কল্যাণে তিনি বের করে দিবেন এবং আকাশ থেকে অনবরত রহমত বর্ষণ করবেন। সেই জন্য আমাদের কোম্পানিগঞ্জ এবং কবিরহাটের এখানে আমাদের কোম্পানিগঞ্জ 8টি ইউনিয়ন, কবিরহাটের 7টি ইউনিয়ন, কোম্পানিগঞ্জে একটি পৌরসভা, কবিরহাটে একটি পৌরসভা, এই 17টি এলাকার 17 জন প্রতিনিধি আজকের এই পদযাত্রা অংশগ্রহণ করেছেন। প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি।